গিলা তো আমার অভ্যাস না, গিলা তো তোর অভ্যাস। জন্মের পরে তো মারারে গিলছস, এখন ঢাকা শহরে আইছস, চাচারে গিলবি, চাচারে গিলার পরে আমারে গিলবি, বুঝছস নাই? আব্বা তো রাইখা গেছে আমার পড়াশোনা করার জন্য, আর আপনার বাসার কাজ করার জন্য তো রাইখা যায় নাই। আর আমি কি কাজের মেয়ে নাকি যে আপনি সবকিছু আমার দিয়ে করাইবেন? ওরে মা, কি জমিদারি আয়া পড়ছে একবারে। এই কাজ করতে আস নাই তাহলে আমার বাসাতে বাইরা যা, বাইরা। তোর বাপে আঙ্গুর দ্বারা জমিদারি দিয়ে গেছে যে তোর এই স্কুলে ভর্তি করামু, তোর এই কলেজে ভর্তি করামু, তোর পিছে লাখ লাখ টাকা নষ্ট করবো। এই জন্যই তো আপনাদের কোনো মেয়ে হয় না। আবার কথা তোর চাষির মুখে মুখে তোর কথা কথা এত মুখে মুখে তর্ক করা ফিলি তোর চাষির। চাচি, আমার না ক্ষুধার শরীর হাত পা সব কাঁপতাছে, আমি না বয়া থাকতে পারতেছি না, আমার একটু খাইতে দেন না। তোর শরীর একটা কিসের জন্য? তুই যদি মইরাও যাস না, তোর জন্য আছে না আমার তিল পরিমাণও জ্বলবো না। আমার কাজ আগে, আমার কাজ কমপ্লিট করবে, এরপরে খাওয়া দাওয়া। পরের মেয়ের সাথে অত্যাচার করেন দেখে আজকে আপনাদের ঘরে কোনো সন্তান দেন না। দেখছো ফাজিলের বাচ্চা, তোর কত বড় সাহস! হ্যাঁ, ছোট মুখে বড় কথা কন মারাস না? তোর লাই দিতে দিতে না মাকে উঠায় ফেলাইছি। এই তোমার বলছি না ওরে আমার বাসা থেকে বের করো? দেখছো ওর কত বড় সাহস, ও আজকে কত বড় কথাটা কইয়া ফেলছে। চাচি, চাচি, ও চাচি, কি হইছে? সব কাজ তো শেষ করছি, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দেন না। সারাদিন কি খাওন ছাড়া আর কোনো কিছু চয়ে দাওস না? হ্যাঁ, আইসা জিজ্ঞেস করতে পারোস না যে চাচি কোন কাজটা বাকি আছে, দেন আমি কাজটা সাইডা রাখি। সব তো করে আসছি চাচি। কি করছস? হ্যাঁ, কাজই শেষ। এখন তুই ঘর মোছা হয় নাই, কাপড় চোপড় ধুইছিলি? জি চাচি, ওটা সব ধুয়ে ফেলছি। ধুইয়া রোদ্রে দিছস? তোর চাচার পাঞ্জাবি পায়জামা আয়রন করছস? ওইটা করতে ভুইলা গেছি। ওইটা তো ভুললেই যাবি। হ্যাঁ, ওইটা ভুলবি না। খাওয়ানোর বেলা তো ঠিকই আছে যে খাবি খাবি, খাওয়ানোর কথা ঠিকই মনে থাকে, কামের কথা কোনোটাই মনে থাকে না। চাচি ওইটা বাদে সব কাজই করা শেষ। তুই মই তর্ক করস কি লেগা? মই তর্ক করস কি লেগা? কথা একটু সুন্দরভাবে বলা যায় না? এই জন্য চাচি আপনি গায়ে হাত তুলবেন? তো তোরে কি কোলে নিয়ে নাচবো আমি? এদিকে বিত্তে পলাস কি লেগা? হ্যাঁ, তোরে কি গিল্লা আমি খাইলামও? আপনি যেমন ব্যবহার করতেছেন, গিলতে কতক্ষণ? কি করলি তুই? কি গিলবো আমি? হ্যাঁ, গিলা তো আমার অভ্যাস না, গিলা তো তোর অভ্যাস। জন্মের পরে তো মারারে গিলছস, এখন ঢাকা শহরে আইছস, চাচারে গিলবি, চাচারে গিলার পরে আমারে গিলবি, বুঝছস নাই? তাও তো তোর পেট ভরবো না, তাও তো তোর পেট ভরবো না, আরো কত গিলবি? চাচি, আল্লাহ আমার মারে নিয়ে গেছে, আমি তো আমার মারে কিছু করি নাই। আল্লাহ নিয়ে যায় নাই ক যে তুই গিলা খাইছস, মারারে খাইছস, মারে খায় শান্তি পাস নাই, আর চাচারে খাবি আর আমারে খাবি, খাইয়া তারপরে যে জায়গা সম্পত্তি আত্মসাৎ করবি। 2 দিন পর পর ঢাকা শহরে আয়া পরে টাকা দাও, এইটা দাও, সেইটা দাও, এইটা করমু, ওইটা করমু, আর তোরে দিয়ে গেছে কলেজে ভর্তি করানোর লাগা। বাবা রে বাবা, মনে হয় কি জমিদারি দিয়ে গেছে আমার জামাইর দ্বারে। চাচি, আমার চাচারা তো আমার আব্বু পাইলট এলা বড় করছে, চাকরি দিছে, তাহলে এখন কি চাচার দায়িত্ব আছে না আমারে দেখার? ভাই তো পালে নাই, পালস হইল গিয়ে একটা গরু, বুঝছ না? গরুরে দিয়া হাল চাষ করাইবো, আর ওই গরুরে দিয়ে টাকা পয়সা কামাইবো। চাচি অত কথা বাদ দেন, আমারে খাবার খাইতে দেন, আমি কলেজে যাব। কই যাবি? কলেজে। কলেজে কি তোর চাচাই তোরা ভর্তি করাইছে যে তুই কলেজে যাবি? হ্যাঁ, তোর বাপে কি আঙ্গুরে বাপ দাদার জমিদারি দিয়ে গেছে যে তোর চাচাই তোর কলেজে ভর্তি করাইবো, তখন পিছে টাকা পয়সা নষ্ট করবো? আব্বা তো রাইখা গেছে আমার পড়াশোনা করার জন্য, আর আপনার বাসার কাজ করার জন্য তো রাইখা যায় নাই। আর আমি কি কাজের মেয়ে নাকি যে আপনি সবকিছু আমার দিয়ে করাইবেন? ওরে মা, কি জমিদারি আয়া পড়ছে একবারে। এই কাজ করতে আস নাই তাহলে আমার বাসাতে বাইরা যা, বাইরা। তোর বাপে আঙ্গুরে দ্বারা জমিদারি দিয়ে গেছে যে তোর এই স্কুলে ভর্তি করামু, তোর এই কলেজে ভর্তি করামু, তোর পিছে লাখ লাখ টাকা নষ্ট করবো। হ্যাঁ, কি আপনি বেশি করতেছেন? কি কইলি? আমি কি বেশি করতেছি? আমি কি বেশি করতেছি? আমার কথা মতো যদি চলাফেরা না করস না, সোজা এই বাসা থেকে বাইরে যাবি গা, যা। আজকে তোর ভাত বন্ধ, আজকে সারাদিন তুই এক ফোঁটা পানি পর্যন্ত মুয়ে দিবি না, আমি তোরে কয়ে দিতাছি। আর ভাত তো দূরের কথা, যা কাজ কর, যে কয়টা কাজ বাকি আছে সবগুলো কমপ্লিট কর। যদি একটা 19 থেকে 20 হইছে না, তাহলে মনে কর তোর কপালে আজকে চামড়ায় টানা ছেড়ে দিব, যা। বিয়া দবাস্তা একটা, মুখে মুখে খালি তর্ক করে। শান্তা, এই শান্তা, শান্তা রে, মরছস নাকি? কি হইছে? কারে ডাকতিছো? শান্তা কো? ওই নবাব জাতির কথা কইতেছো? দেখো গা, খাইয়া লইয়া পেটের মধ্যে তেল মাইখা ঘুমাইতাছে, ঘুমের দেশে গেছে সে। তুমি কি করো বুঝলাম না। আমি কি করি মানে? আমি কি খাইয়া লইয়া ওর মতো কি পেটের মধ্যে তেল দেয়া ঘুমাই? এই তোর চাচা তোর ডাক্তার শুনস না কি লেগা? ঘুমাইতাছস না? কই আছিলি তুই? ভেতরে ছিলাম চাচু, কাজ করতেছিলাম। তুই কি যে কাজ করস? ভিতরে কি কাজ করস? তোরা জানি 1 ঘন্টা ধরে ডাকতাছি, কোনো খোঁজ খবর আছে তোর? কানে কি ঠসা লাগছে? সকাল থেকে কিছু খাই নাই তো, অনেক ক্ষুধা লাগছে।
কাজ করতেছিলাম এই জন্য। খাস নাই? আমি তো খাইতে যেয়ে দেখলাম পাতিলের ভাত নাই, খায়া তো শেষ করে লইছস। চাচি মিথ্যা কথা কেন বলো? তুমি তো খাইতে না করছো। কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? আমি মিথ্যা কথা কইতাছি? আমি মিথ্যুক? হ্যাঁ আমি মিথ্যুক না, তুই মিথ্যুক, তোর বাপে মিথ্যুক, তোর 14 গোষ্ঠী মিথ্যুক। দেখছো তুমি থাকা অবস্থায় ওই আমার মিথ্যুক প্রমাণ করতেছে, কত কথা বলতেছে। আর তুমি না থাকলে চিন্তা করো তোমার বাস্তি আমার উপর কি নির্যাতন করে। চাচু তোমার সামনে চাচি আমারে মারলো, তুমি কিছুই বললা না? আয় তোর চুমা দেই, আয় তোর চুমা দেই। যা আমার জুতাটা নিয়ে হাজার বাইরে যাবো, অশান্তি ভালো লাগে না। যাস না কে? তোর লাগে আমার ঘরটার মধ্যে অশান্তি হারাদিন লাগেই থাকে। কি হবে? তোমার কতদিন ধরে বলতেছি, হ্যাঁ এই খাওনি রে বাসা থেকে বিদায় করো, নয়তো আমার সংসারটা ধ্বংস করে লাইবো। চাচু জুতা। জুতাটা কি মুখ ছানতে পারস নাই? হাতে জোর নাই। মুই ছানবো কে? হ্যাঁ দেখছে যে জুতার উপরে ময়লা পড়ছে? সারাদিন তো চোখের মধ্যে খালি ভাত আর ভাত দেখে, চোখ বন্ধ করলেও ভাত দেখে, চোখ খুললেও ভাত দেখে। তোকে দেখি একটু কাজ করতে পারস না? হ্যাঁ চাচু আমার বাবাকে তোমাদের বাসায় দিয়ে গেছে কি কাজ করার জন্য? মুখে মুখে তর্ক করস, বেয়াদব। আমাদের বংশের ভিতরে এরকম বেয়াদব মেয়ে কেউ নাই। তোর মতো বেয়াদব, তোর মতো মুখ চালাই কেউ। তোর চাচির সাথে তুই যে ধরনের মুখ চালাস, বেয়াদব কোথাকার। আমার বাবার এইসব কিছু বললে না তোমাদের এখান থেকে আরো নিয়ে যাইবো। নিয়ে এই, যা, যা, বাইরা, যা, বাইরা। তোর কি এখানে রাখছি কি সুকেশে সাজা রাখার জন্য? হ্যাঁ তুই তোর বাপের দাপট দেখাইতেছস? তোর বাপের কি আমরা ডরাই নাকি? আমার জামাইরে কি মানুষ করে একবার মাথা কিনে নিছে আমাদের? ওর মা এরকম আসছিল, আমার মুখে মুখে তর্ক করতো, আব্বার মুখে মুখে তর্ক করতো, আমার বড় ভাইয়ের মুখে তর্ক করতো। এত বড় একটা বেয়াদব, বেয়াদবের বাড়ি থেকে বেয়াদবি হয়েছে। ভালো হইতে পারলি না। পড়াশোনা করে কি শিখছস? কচুটা শিখছস। আর তুই পড়াশোনা করে কি করবি? হ্যাঁ তোমরা তো পড়াশোনা করতেই দিতেছো না। তুই পড়াশোনা করে কি করবি? হ্যাঁ তুই পড়াশোনা করে কি করবি? 2 দিন পরে তো যাবি গা বেড়া ধইরা, যা তো চুলা গুছবি, রান্না বান্না শেখ। রান্না বান্না শিখলে কাজে লাগবো। তোমার বউরে রান্না বাড়া শিখতে কও। আমার বউ তোর কি লাগে? কি লাগে আমার বউ? হ্যাঁ খালি আমার মেয়ে যদি হইতি না, মাথা পয়সা লাইতে মজা বুঝা বের করে ফেলাইতাম। বেয়াদব কথা। আমার মাইয়া এমন জন্ম নিল আছে না, ছোটবেলায় লবণ খাওয়া মেয়েরা খেয়ে দিতাম। এই জন্যই তো আপনাদের কোনো মেয়ে হয় না। আবার কথা আবার কথা তোর শাশির মুখে মুখে তোর কথা কথা এত মুখে মুখে তর্ক করার ফিলিগে তোর শাশির? হ্যাঁ তোর শাশির পায়ে ধরে থাকবি, তোর শাশি যা কয় তা শুনবি, উঠতে গেলে উঠবি, বসতে গেলে বসবি। পরের মেয়ের সাথে অত্যাচার করেন দেখে আজকে আপনাদের ঘরে কোনো সন্তান দেন আল্লাহ। দেখছো ফাজিলের বাচ্চা, তোর কত বড় সাহস? হ্যাঁ ছোট মুখে বড় কথা কন মারাস না? তোর লাই দিতে দিতে না মাথা উঠায় ফেলাইছি। এই তোমার বলছি না ওরে আমার বাসা থেকে বের করো? দেখছো ওর কত বড় সাহস, ও আজকে কত বড় কথাটা কইয়া ফেলছে। যেটা সত্য সেটাই বলছি আমি। আমার মুখে মুখে তর্ক, আমার মুখে মুখে তর্ক করো শয়তান থাকা। এই জুতামস, জুতামস তোর এমন রাখতেছি কি লিগা জানোস? হ্যাঁ খালি আমার বড় ভাই দিয়া গেছে লিগা আমি রাখতাছি তোর, তোর আমি রাখতাম। তোর মতন এরকম বেয়াদব আমার বাড়িতে কোনো জায়গা নাই। শাসি সে কার মতো? এগুলো ধুয়ে পরিষ্কার করবি, পরিষ্কার করে আয়রন করে আমার রুমের মধ্যে রাখবি। চাচি আমার না ক্ষুধার শরীর হাত পা সব কাঁপতাছে, আমি না বয়া থাকতে পারতেছি না, আমার একটু খাইতে দেন না। ও শৈল আপা কিসের জন্য? তুই যদি মইরাও যাস না, তোর জন্য আছে না আমার তিল পরিমাণও জ্বলবো না। আমার কাজ আগে, আমার কাজ কমপ্লিট করবি, এরপরে খাওয়া দাওয়া। এই আমার জুতা নামস, আমি বাইরে যাবো। চাচা আপনার পায়ে ধরতেছে, আমার একটু খাইতে দেন না। আমি মনে হয় মরে যাবো, আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই কা। তুই মইরা গেলে ওই জাদিমপুর কবরস্থান আছে না, ওখানে মাটি দিয়ে তুই আমার ভাইয়া যদি জিগায় না আমার মাইয়া কো কো মইরা গেছে গা। শেষ। আর কোনো কথা আছে? জুতা নামস তাড়াতাড়ি, জুতা মস। কাজ করে লাগে শৈলে শক্তি নাই। কি রে এতক্ষণ লাগে মুছতে? মুছস না ঠিক আছে, মুছস না ঠিক আছে। মেজাজটা যা গরম হইতাছে না। ইচ্ছা করতেছে গলা ঠিক করতে হবে না, বেয়াদব তো। পরিষ্কার করতে পারছ না? পরিষ্কার করতে পারছ না? হ্যাঁ আর তো দূরের কথা, এই যে জুতা আছে না, জুতা আমি খাওয়াই দিই। ফাজিলের বাচ্চা, ওঠ, তোর জুতা পরিষ্কার করা লাগবে না। আমি জুতা পরিষ্কার করতেছি, তুই কাপড় চোপড় ধুবি, যা। দেন না চাচু কিছু খাইতে। মারিস না মায়াটা, অনেকক্ষণ ধরে আইছি। আমার মাইয়ারে দিতাছস, সত্যি বলার মতো না। না ভাই আসলে ঘরের কাজ শিখাইতেছিলাম, কেমনে কেমনে ঘরের কাজ করতে হয়। শাক দিয়া মাছ থাকা যায় না। না ভাইয়া ওই যে মেয়ে মানুষ তো বিয়ে সাথে দিতে হইব। ওই আমি আমার এক বন্ধুর ছেলের জন্য
দেখাইছে পছন্দ হয়েছে, আমি ঘরের কাজ টাজ তো শিখাই দেবো, কেমনে কেমনে করতে হয় এগুলো শিখাইতেছি। বন্ধু ছেলের বাসায় মনে হয় কাজের লোক নাই। এই যে শুনেন, আমি আসতে না এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না। আমার সোজা কাট কথা, আপনি আপনার মেয়ে নিয়ে এই বাসা থেকে বেরোন। এই বাসায় আসতে না আমার জামাই অনাথ আশ্রম খুইলা বসে নাই যে আপনার এই বুইড়া দামরা মাইয়াটা রে আমার জামাই পালবো। আপনি টাকার বস্তা দিয়ে যান নাই যে আপনার মেয়েকে লেখাপড়া শিখামু আর বসায় বসায় খাওয়ামু। আপনি আপনার মেয়ে নিয়ে বাসাতে বেরোন। ভাইয়া ও আসলে ঠিকই কইছে, আসলে দুইজন মানুষ আছে, ইনকাম কয় টাকাই করি, ওর পড়ালেখার খরচ করতে দিমু, রাখমু খাওয়ামু, কই থেকে একটা রুম দখল করে আছে তোমার মাইয়া, মানে আমার একটু কষ্ট হইতেছে চলতে ফিরতে আর কি। ভাইয়াটাকে জোর করে দিয়ে গেছিলাম আমি। না জোর করে দেও না, আমি রাখছিলাম কিন্তু ভুল করছিলাম তখন। 2 মাস পর্যন্ত আমারে খালি করছস। ভাই তুমি অনেক কষ্ট করো, দেশে অনেক অভাব, তুমি মায়েটার আমার কাছে দিয়ে যাও, পড়াশোনা করাই, আর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তুমি আর কতকাল করবা, আমার কাছে পাঠিয়ে দাও। যে লেগে আপনার ভাই আপনার মাইয়ারে আনছিল কাজকর্ম করানোর লেগে, আপনার মেয়ে তো আর কাজকর্ম করে না, খালি কাজে ফাঁকি দেয় আর মুখে মুখে তর্ক করে। এর জন্য এখন চিন্তা ভাবনা করছে কি আপনার মেয়েরে বাসা থেকে বের করে দিব। শোনো, তুমি তো শুক্রে শুক্রে 8 দিন ধরে ওর কাছে বিয়ে হয়ে আইছো। একটা সময় অনেক ছোট ছিল, এই ভাইরে মানুষ করতে গিয়া আমার সর্বস্ব শেষ করছি। কোনোদিন চিন্তা ভাবনা করি নাই যে আমারও সংসার আছে, আমারও সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। শুধু ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছি। কেন করছি জানো? যে আমার ভাই যদি একদিন প্রতিষ্ঠিত হয়, আমার সন্তানের দেখভাল করবে, আমার সন্তানকে সে মানুষ করবে। এই চিন্তা ভাবনা কইরা যে আমি একটু ভালো থাকবো, আমার সন্তান মানুষ হবে, এই চিন্তা ভাবনা কইরা আমি ওর আমার নিজের সন্তানের চাইতে বেশি আদর স্নেহ ভালোবাসা দিয়া মানুষ করছিলাম। কিন্তু আমি ভাবতেও পারি নাই যে এই মানুষটাই একদিন অমানুষ হয়ে যাবে। না, মানুষ হইয়া শুধু আপনাদের বুঝা পাইবো। আমার জামাই তো একটা গরু আর গাধা, তাই না? তোমার বাবার বাড়ির থেকে না করো, আমার বাবা বাড়ি থেকে আর কেন করবো? আমার হাজবেন্ড করে। টাকা পয়সা কি? তর্ক করবা? তুমি কি ভাবছো আমি অসহায়, গরিব, দুর্বল নাকি? হ্যাঁ, চটকায় তোমার দাঁত ফালাই দেবো। এই কিছু বলো না, তোমার ভাই আমার কি চটকনা মারবো? তার কত বড় সাহস আমার বাসায় দাঁড়ায় আমার মুখে মুখে কথা বলে? না ভাই এই ধরনের কথা বলে এই ধরনের কথা বলা উচিত হয় না? মানে কি ভাবছস, কি মনে করছস? পেটের অভাবে, ক্ষুধার অভাবে আমি আমার মেয়েরে তোর এখানে রেখে গেছি তোর বাড়িতে দাসত্ব করার জন্য, জি চাকরের কাজ করার জন্য? আমি এতটা মরি নাই এখনো। আমার মেয়েকে আমি পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো এখনো, সেই শক্তি আল্লাহ আমার দিছে। কিন্তু তুই মায়ের পেটের ভাই, তোর উপর আমার অনেক বিশ্বাস ছিল, অনেক আস্থা ছিল, কারণ তোরে আমি তিলে তিলে করে গড়ে তুলছি। তোরে মানুষ করতে গিয়ে আমার অনেক সম্পদ নষ্ট করছি আমি। এখন আমি যা কামাই সব কেন তুমি ভবিষ্যতে খরচ করে দেবো, আমার ভবিষ্যৎ নাই। সব চাইছি, সব চাইছি তোর কাছে। আমি বুঝলাম না আপনি অসভ্য কোথাকার, বেয়াদব। এই আপনি আমার বাসি চুপ! আমার মা বাবা শিক্ষা দেয়নি, মা বাবা শিক্ষা দেয় নাই। তুমি কিছু বলতেছো না, তুমি এই! তোমার ভাই আমাকে এত ও কি বলবো, ও কি বলবো? চটকায় ওর দাঁত ফালাই দেবো। ও কি বলবো, ও কি বলবো? ওর এখন পর্যন্ত এত বড় সাহস হয়নি আমার মুখে মুখে তর্ক করবে। করবো কিভাবে? ভিজা বিলাই তোমার সামনে তোমার ভাই আমাকে এত বলতেছো, তুমি কিছু বলবে না? ঠিক আছে, মা এই, বেরো। মা যেরকম সন্তানদের শাসন করে তুমি ঠিক মায়ের কাজটা করতেছো। বউ না তো তুমি, ওর মা। মা হয়ে যাও, তাইতে ভালো লাগবে। তোমার মতো কিছু মেয়েরা আছে এই সমাজে, তারা কি করে জানো? বিয়ের পর স্বামীর সংসারে আইসাই স্বামীকে কি করে? রিমোট কন্ট্রোল বানায় বলা, রিমোট কন্ট্রোল। তুমি যা বানাইছো তোমার স্বামীকে, এটা পুরুষ না তো, এটা পুরুষ না, পুরুষত্ব নাই ওর ভিতরে। তোমার অনেক ভালো জানতাম, চুপ! তুমি যে এত খারাপ আমি জানতাম না। আমি খারাপ? আমার খারাপের কি দেখছো? এখন তাদেরকে কামাই করে সব টাকা পয়সা দিয়ে দাও, ভালো হয়ে যাবে, বুঝতে এই যে পারছো? জুতাটা দেখছো না, এটা দিয়ে আমার মেয়ের আঘাত করছো না? এই জুতাটা বাইরে তোমার গালের চামড়া ফাটায় বললাম। অসভ্য, বেয়াদব। তোর মতো হাজার হাজার চাকরানি রাখতে পারি আমার বাসায় আমি, কিন্তু আমার ভাইরে আমি বিশ্বাস করে এখানে নিয়ে আসছিলাম আমার মেয়েরে। আর তুই যে এত বড় মানুষ কখনো ভাবতেও পারি নাই। তোর মতো ভাই আল্লাহ যেন শত্রুরও না দেয়। অসভ্য, বেয়াদব। তুমি তোমার সন্তানদের নিয়ে থাকো। এই মুখ সামনে চুপ! তর্ক করবি একেবারে গাল ফাটায় হলাম। বাসা থেকে বেরোন। চুপ! বাড়ি কি তোর বাপের? আমার জামাইর বাড়ি। তোর বাপের বাড়ি? আমার তোর জামাই পাইছিস তুই? তুমি কিছু বলবে না, তোমার সামনে হাত তুলতেছে আমার গায়ে। বল তো বল। আরে তোর ভাই জানেক না, তোর একদিন আমার যে কয়দিন লাগে আমি কয় দিতাছি। স্বামীরে তুই তাঙ্গারি করে মানুষ, তোর মা তোর বাবারে মনে তুই করে কইতো, আর তোর সেই শিক্ষাটা তোর ভিতরে অর্জন করছিস তুইও তোর স্বামীরে তুই করে কস। আমাদের 14 গোষ্ঠীর মধ্যে এই তোর ভাবি কোনোদিন আমার তুই করে কইছে? আমার চেহারার দিকে তাকাইছে? কোনোদিন তাকাই নাই। যখন যেটা বলছি সেটাই করছে। শুধু একদিন বলে দিছি যেটা আমার ভাই না, এটা আমার সন্তান,
তার নিজের সন্তানের যেতে বেশি আদর তোরা করছে। যত আর নষ্টের তোর মুখ বউ- হয়েছে এই যে এই মাইয়াটায়। ভালো ভালো বলছিলাম কাজগুলো করে জুতাটা বাইরে গাল ফাটায় হলাম, কত বড় সাহস আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলে। হ্যাঁ, এই তোর না ভাইয়ের সন্তান? আমি কোনোদিন তোর গায়ে কারোর হাত দিতে দিছি? দেই নাই। আর তোর সামনে তোর ভাইয়ের সন্তানের গায়ে তোর বউ হাত তুলে, বউয়ের গর্ভের থেকে জন্ম নিছস? হ্যাঁ, কুলাঙ্গার কোথাকার, অসভ্য। ফার্দার যদি কোনোদিন আমার ভাইয়ের সাথে কোনো দুর্ব্যবহার করো না, আমি তো চোখে দেখবো না। কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ঠেকা থাকবা, মনে রেখো কথাটা। আর একটা কথা মনে রাখবা, তোমার মা যদি তোমার বাবার সাথে ভালো আচরণ করতো, তুমি তার মেয়ে, তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করতো। আপনার থেকে আমার শিক্ষা নিতে হইব। শিক্ষা নিবি আমার কাছ থেকে? দরদাসকে কালি তারা একটা বিয়া করে লই এসে করতে, ভাইয়া পাস নেই পৃথিবীটা। হ্যাঁ, এ তো সূর্য ডুবলে দেখা যাবো না, রাইতের অঞ্চল। আপনি যেভাবে বলতেছেন আপনি মানে একবার বিশ্ব সুন্দরী অস্ট্রেলিয়া। রে বাবা আলকাতরার ডরাম। এই বেড়া, তোর ঘরে বাত্তি নিবে, তোর বড় খুঁজে পাবি? হ্যাঁ, ব্যাগ কল গুনহানের ঘরের মধ্যে হাত দিয়ে খালি বয়ে থাকে, বিয়া তো। চল, আমি এখনো বাইচা আছি, মরি নাই মা। শোন, এই দুনিয়াতে আছে না একটা কথা আছে, বাপ ভালা না ভাইয়া, সবচেয়ে ভালা রূপাইয়া। বুঝছস? মানুষ এখন অর্থের নেশায় না আত্মীয় স্বজন রক্ত এগুলি কোনো কিছু মনে রাখে না। মন খারাপ করিস না মা, আমি তো আছি এখন। চল, জীবনে কোনোদিন তোর একটা বড় ভাই ছিল এটা মনে করবি না। আর তোরে যদি, তোর জন্য যদি আমি কোনো কিছু করে থাকি, আমি অভিশাপ দিই না। অভিশাপ দিলে ধ্বংস হয়ে যাবি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোর মন মানসিকতা ভালো করে দেয়। এই বউ একদিন তোর লাখ চুষ্টা দিয়া এই বাড়ির থেকে আরেক বেটার হাত ধরে বেরিয়ে যাবো। আবার আইসা কালি গেছে বুইড়ার বাচ্চায়। এই তুমি তোমার ভাইরে কিছু বলো না কিসের জন্য? হ্যাঁ, তোমার ভাই আমার গায়ে হাত তোলো কিসের জন্য? এত ঠোঁট চালাস কি লিগা? তুই তুই তো ঠোঁট চালাইছিস কি লিগা? তোরে কইছি যে কথা বলতে? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলি কিসের? আমরা দুই ভাই কথা বলতেছিলাম, তোর ঠোঁট চালাইতে গেছে কে? কথা বলতে বলছে কে? ভাইরে দেখা ভিজে ভিজে হয়ে গেছে, কারণ ভাই চলে গেছে, এখন আমার সাথে যুদ্ধ করতে আসছো তাই না? আবার কথা কস। আমার ভাই শুধু ভাই না, বড় ভাই না, বাপের মতো। তোর তালে পইরা পইরা আমার ভাই জিডার লগে আমি খারাপ ব্যবহার করছি, গায়ে হাত তুলছি। কাজটা আমি ভালো করি নাই, আল্লাহ আমার মাফ করবো না। খালি তোর কারণে করছি এগুলো, তোর কারণে। তুই উঠতে বসতে শুইতে যে এনে গেছিস সে এনে আমার এই ভাস্তিরে বাসা থেকে বাই করার লিগা তুই পাগল হয়ে গেছিস। আমিও তোর পাগল হয়ে আমিও খারাপ ব্যবহার করছি। কি করলো আমার ভাই? আমার অভিশাপ দিয়ে গেছে। শয়তানের বাচ্চা। আমার আত্মীয় স্বজন এই বাড়িতে আইবো, যদি তুই খারাপ আচরণ করিস না, ধৈর্য বাসাতে বাইক করে দেবো। তোর বের করে দেওয়া লাগবো না, আমি তোর বাসাতে বের হয়ে যাম।